নবী বারবার এলান করে আর ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম বদলা গ্রহণ করো, কোনো বাধা নাই। কাল কিয়ামতের ময়দানে আদালতে কিবরিয়ায় আমি আল্লাহ তাআলার আদালতে আসামি হইয়া দাঁড়াইতে চাই না। বলো বলো কে বদলা নিবা? এমন সময় একজন সাহাবী দাঁড়াইয়া যায় আর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমি বদলা নিতে চাই। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবী কি বদলা নিতে চাও? বলো বলো, একটু স্মরণ করাইয়া দাও। সাহাবী বলে, নবী আমি আঘাতের পরিবর্তে আঘাত করতে চাই। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবী আমি তোমাকে কখন কিভাবে আঘাত করেছি একটু স্মরণ করাইয়া দাও। সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে আমি আপনার পাশ থেকে চলতেছিলাম, আপনি ঘোড়সওয়ার অবস্থায় তরবারি যখন ঘুরাইতেছিলেন, ঘুরাইতে ঘুরাইতে তরবারির একটা আঘাত আমি সাহাবীর পিঠে লাগা গিয়েছিল গো নবী। ওই আঘাতের পরিবর্তে আমি আঘাত করতে চাই। নবী আমার ডাক দিয়া কয়, ফজল যাও যাও, আমার তরবারিটাকে ফাতেমার ঘর থেকে নিয়ে আসো। এদিকে আবু বকর ডাক দিয়া কয়, ও সাহাবী, কাকে তুমি আঘাত করবা? ও সাহাবী, আমার নবী বড় দুর্বল, আমার নবীকে আঘাত করিস না রে সাহাবী, আমার নবীকে আঘাত করলে নবী আমার সহ্য করতে পারবে না। সাহাবী আঘাত করতে যদি মনে চায় আমি আবু বকর পিঠ পাইতা দিলাম, আঘাত কর, কোনো বাধা নাই। হযরত ওমর ডাক দিয়া বলে, ও সাহাবী আমার দিকে একটু তাকাও রে সাহাবী, আমি তো সেই আমর যে নাঙ্গা তরবারি নিয়া হাবিবি কিবরিয়া নবীর গর্দান নেওয়ার জন্য উপস্থিত হয়েছিলাম। 27 বছর এক যুবক, মক্কার ভিতরে আমার নবীর গর্দান কাটার জন্য কেউ সাহস পায় না। আবু জাহেল ঘোষণা করলো, কে মুহাম্মাদের গর্দান আনতে পারবা? এ সাহাবী, আমি দাঁড়াইয়া বলছিলাম, আবু জাহেল আমি মুহাম্মাদের গর্দান আনবো। সাহাবী, আমি যখন আমার নবীর সামনে দাঁড়াইলাম, আমার নবীর চাঁদ মুখটা দেখা আমি আমার তরবারিটাকে নবীর কদমে রাইখা আমি নবীর হাতে হাত দিয়া কালিমা পড়া মুসলমান হয়ে গেছি। সাহাবী, আবার নবী বড় দুর্বল, তুমি না আমার নবীর সাহাবী, আমার নবীকে আঘাত কইরো না, কইরো না, আমার নবীকে আঘাত করলে নবী আমার সহ্য করতে পারবে না। সাহাবী, আঘাত করতে যদি মনে চাই আমি আমার পিঠ পাইতে দিলাম, তুই আমার পিঠে আঘাত করো, কোনো বাধা নাই, যত খুশি আঘাত করো, যত খুশি আঘাত করো, কোনো বাধা নাই। এরে সাহাবী, এরপর আমার নবীকে আঘাত করো না, আমার নবী বড় দুর্বল, তাকাইয়া দেখ আমার নবী হাঁটতে পারে না, আমার নবী দাঁড়াইতে পারে না। সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا
বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সকলে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। الحمد لله। জোরগাছা দারুল উলুম মুহাম্মাদিয়া মাদ্রাসা এলাকাবাসীর উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ডক্টর মোহাম্মদ ইউসুফ আলী হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, আলোচনা করেছেন হযরত মাওলানা নুরুল আমিন জেহাদি হাফিজাহুল্লাহ। চমৎকার কথা বলেছেন। আগন্তুক আল্লাহর আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুবাল্লিগিন বান্দাগণ সকলে মিলে উচ্চস্বরে আওয়াজ করে একই সাথে একই তালে রব্বে করিমকে খুশি করার উদ্দেশ্যে জবানটা বন্ধ থাকবে না, সকলে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। অনেক রাত্র হয়েছে, প্রচণ্ড ঠান্ডাও পড়তেছে। আমি জানি আপনাদের অনেকের কষ্ট হচ্ছে, তবে অল্প সময় কথা বলবো। ইখলাসের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নালায়েককে বলার, আমরা যারা উপস্থিত হয়েছি দিলের কান থেকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। কলিজার যুবক আমার মুরব্বী বাবাজিরা, আমরা যে মহতি জলসা জান্নাতের টুকরা বাগানে আসতে পেরেছি, যেন খুশি না বেজার? সকলেই খুশি। খুশি হলেই যেভাবে আলহামদুলিল্লাহ বলার দরকার ছিল সেভাবে আলহামদুলিল্লাহ বলা হয়নি। আজকে যদি এটা কোনো রাজনৈতিক মঞ্চ হতো বা কোনো রাজনৈতিক ব্যক্তির পক্ষে স্লোগান দেওয়া হতো, আমার মন বলে এর থেকে আওয়াজ আরও বেশি হতো। ঠিক কিনা? জোরে বলেন। শুকরিয়া আদায় করব কার? জোরে বলেন, আরো জোরে। যে আল্লাহ জবান দিয়েছেন সে রবের প্রশংসা করব, একটি জবানও বন্ধ থাকবে না। আবারও উচ্চস্বরে আওয়াজ করে সকলে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ পড়লাম, হাদিস শরীফের ভিতরে আছে সরকার দো আলম রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 2 মিজান সওয়াব দান করেন। এই যে সুবহানাল্লাহ পড়লেন, রাসূল বলেন যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়ে আল্লাহ তাআলা তার আমল নামায় 1 মিজান সওয়াব দান করেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মাঝে পড়বেন সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। পারবেন না ইনশাআল্লাহ? আমি শুরুতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই প্রসঙ্গে কথা বলার চেষ্টা করব। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতটা বড় দামি আয়াত। আপনারা সকলেই জানেন যে কাফেররা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে মুসলমান হয়েছে। সবচেয়ে যে আয়াতে কারিমার তেলাওয়াত শুনে বেশি মুসলমান হয়েছে, সে আয়াতে কারিমাই আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। কেমন দামি আয়াত! আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি এই আয়াত সম্পর্কে বলেন, আল্লাহ তাআলা যদি 6665টা আয়াত নাজিল না করতেন, শুধু একটি আয়াত, এই একটা আয়াতে যদি নাজিল করতেন, তাহলেই মুহাম্মাদি মিশন বাস্তবায়ন করার জন্য যথেষ্ট ছিল। চিল্লা এখন আল্লাহু আকবার। আয়াতে কারিমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা আদেশ করেছেন এবং 3টা নিষেধ করেছেন। 3টা আদেশ ও 3টা নিষেধ মাখা আয়াত আমি তেলাওয়াত করেছি। এরপর আল্লাহ তাআলা বলেন, ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। কয় বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে নসিহত করলাম, তোমাদেরকে বয়ান করলাম, 3টা আদেশ যদি মানতে পারো, 3টা নিষেধ যদি ছেড়ে দিতে পারো, তাহলেই তোমরা কামিয়াব, তাহলেই তোমরা সফল কাম। চিল্লা এখন আল্লাহু আকবার। কয় 3টা আদেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা। এই 3টা আদেশ আল্লাহ করলেন। 1 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলা বলেন, ইনসাফগার হয়ে যাও, ন্যায়পরায়ণ হয়ে যাও। প্রশ্ন হইতে পারে, হুজুর আপনি কেন আমাদেরকে জোড়গাছা এই দামুরহুদা চুয়াডাঙ্গার ভিতরে এই আলফাডাঙ্গা আলমডাঙ্গার থানার ভিতরে এক গ্রামের ভিতরে আপনি কেন এই বয়ান করতেছেন? এই বয়ান তো ডক্টর ইউনূসকে করা দরকার, আপনি কেন এই বয়ান, এই আলোচনা এখানে করতেছেন? ও কলেজার যুবক, একটু ভালো করে বুঝো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইনসাফগার হয়ে যাও। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সকলেই নিজ নিজ জায়গায় দায়িত্বশীল। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে যখন দাঁড়াইবা, সকলকে সকলের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সকলেই দায়িত্বশীল এবং সকলকেই কাল কিয়ামতের ময়দানে তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। কলিজার যুবক, ভালো করে বুঝো, সমাজে যদি শান্তি শৃঙ্খলা যদি পেতে চাও, সমাজে যদি দুর্নীতি চাঁদামুক্ত হতে চাও, তাহলে 1 নম্বর ইনসাফওয়ালা, ইনসাফগার, ন্যায়পরায়ণ একজন বাদশা দরকার। ঠিক কিনা জোরে বলেন। আমি এই আয়াতে কারিমার আলোচনা করার আগে পয়গম্বর আরবের একটা হাদিস আমি আপনাদেরকে শোনাইয়া যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু সিত্তাম বিল মাউত ইমরাতুস সুফাহা ওয়া কাসরাতুশ শুরাত ওয়া বাই'আল হুকমি ওয়াল ইস্তিগফাফাম বিদ-দামি ওয়া কাতিয়াতার রিহম নাশা আন ইয়াত্তাখিযুনাল কুরআনা মাযামিরা। নবী আমার ডাক দিয়া বলেন, তোমাদের জন্য জমিনের উপর অংশটা ততক্ষণ পর্যন্ত নিরাপদ যতক্ষণ এই 6টা জিনিস না দেখবা। যখন এই সমাজের উপরে, জমিনের উপরে এই 6টা জিনিস দেখবা, তখন এই জমিনটা তোমার জন্য নিরাপদ থাকবে না। জমিনের উপরের অংশের চেয়ে নবী জমিনের নিচের অংশ ভালো। তার মানে জমিনটার নিরাপদ স্থল থাকবে না, জমিনটার ভালো মানুষের জন্য নয়। 1 নম্বর নবী আমার বলেন, ইমরাতুস সুফাহা, অযোগ্য লোক নেতা হবে, যাদের কোনো যোগ্যতা নাই তারা নেতৃত্ব স্থানে বসবে, তারা নেতা হবে। অযোগ্য লোক নেতা হলে কি ক্ষতি? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন অযোগ্য লোক নেতা হবে, তখন সমাজের যোগ্যতাবান ব্যক্তি, ভদ্র নম্র ভদ্র শিক্ষিত মানুষের আর কোনো দাম থাকবে না। ঠিক কিনা যারা বলেন? যেমন আমরা দেখেছি গত 17টা বছর নর্তকী
গায়িকা, যে বেহায়াপনার অশ্লীলতাই যার পেশা, এই বসো, যার অশ্লীলতা আর বেহায়াপনাই যার পেশা, এটাই যার ইনকামের সোর্স, সেই নর্তকী মমতাজ যখন সংসদে কথা কয়, তখন এদেশের যোগ্য বুজুর্গ উলামায়ে কেরাম, এদেশের শিক্ষিত মানুষগুলো তখন জেলখানায় বন্দী থাকে। ঠিক কিনা যারা বলেন, নাকি ভুল বললাম? নায়কের মতো নায়ক কি ফারুক হোসেন কয়, এর মতো দুশ্চরিত্র, এর মতো লম্পট যখন সংসদ সদস্য হয়, তখন আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো লোক জেলখানায় বন্দী। ঠিক কিনা, নাকি ভুল বললাম? কথা কয় না। আল্লামা মামুনুল হকের মতো লোক তখন জেলখানায় বন্দী, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবের মতো লোক তখন জেলখানায় বন্দী। ঠিক কিনা যারা বলেন? শুধু তাই না, তখন উলামায়ে কেরামের রক্ত ঝরে। কয় তখন নোংরা রাজনীতি এমন হয়েছে, কয় সামান্য একটা সিটের জন্য, একটা আসনের জন্য উলামায়ে কেরামের রক্ত ঝরায়। ঠিক কিনা যারা বলেন? বরিশালে আপনারা শায়েখে চরমনাইকে দেখেছেন, রক্তাক্ত করেছে, বিভিন্ন জায়গায় আলেমদের রক্ত দিয়ে জমিনটা রঞ্জিত হয়ে গিয়েছে। ঠিক কিনা আওয়াজ করে বলেন? এই জন্য নবী আমার বলেন, এক নম্বর ইমরাতুস সুফাহা, অযোগ্য লোক যখন নেতা হবে, সমাজে যোগ্যতাবান ব্যক্তির কোনো দাম থাকবে না। ঠিক কিনা আওয়াজ করে বলেন? আপনাদের এখান থেকে মহেশপুর কত দূর? হ্যাঁ না, এই ঝিনাইদহ মহেশপুর 35 কিলো দূরে। আমি বুঝাইবার জন্য বলছি, আমরা মনে করছিলাম কি জানেন, 5ই আগস্টের পরে আবার সুন্দর মনোরম এক পরিবেশ আমরা পাবো। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু বড় বারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, এই মহেশপুরে আমার একটা মাহফিল 18ই জানুয়ারি, কি কয় এই মাহফিল করতে দিবে না প্রশাসন। যাকে অনুমতি আনার জন্য যখন গিয়েছে, স্পষ্ট মাহফিল করা যাবে না। শুধু মাহফিল করা যাবে না তা না, সেখানে গরম কোনো আলোচনা হবে না, রাজনীতির কোনো আলোচনা হবে না। আমরাও স্পষ্ট ভাষায় বলতে চাই, উলামায়ে কেরাম তো রাজনীতির আলোচনা করে না, উলামায়ে কেরাম তো কোরআন থেকে আলোচনা করে। ঠিক কিনা যারা বলেন? এই আওয়াজ করবেন, ঠিক কিনা? আবার যদি কেউ ফ্যাসিবাদী কায়েম করতে চায়, আবার যদি কেউ জমিনের ভিতরে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করতে চায়, আবার যদি কোন স্বৈরাচারী রূপ ধারণ করে, এদেশের মানুষ আরেকটা 5ই আগস্ট তৈরি করবে। ঠিক কিনা যারা বলেন? এক সাগর রক্তের বিনিময়ে ফ্যাসিবাদী দোসর থেকে, ফ্যাসিবাদী শাসন থেকে পরিত্রাণ পেয়েছি। আবার যদি কেউ ফ্যাসিবাদী কায়েম করতে চায়, বাংলার মানুষ তাকে ছুঁড়ে ফেলবে। একটা সেকেন্ডের জন্য 92 ভাগ মুসলমানের দেশে জায়গা দিবে না। ঠিক কিনা যারা বলেন? সময় এসেছে ঐক্যবদ্ধ হয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এক সুন্দর মনোরম পরিবেশ উপহার দেওয়ার। ঠিক কিনা যারা বলেন? আর এখানে যদি আমরা ব্যর্থ হই, 17টা বছর আমরা যেমনিভাবে আমাদের কণ্ঠকে রোধ করতে চেয়েছে, যেমনিভাবে মানুষের বাকশক্তিকে কেড়ে নিতে চাইছিল, যেমনিভাবে মানুষের ইচ্ছা স্বাধীনকে হরণ করেছে, যেমনিভাবে মানুষের স্বাধীনতাকে হরণ করেছে, 17টা বছর, আগামী 50 বছরও কিন্তু আর এই মুসলমান মাথা জাগাইতে পারবে না। ঠিক কিনা যারা বলেন? এই জন্য ঐক্যবদ্ধ হওয়া লাগবে কিনা? আওয়াজ করে বলেন। যাদের আমল নামায় বুড়ি বুড়ি নফল ইবাদতের আমল আছে, হজের আমল আছে, উমরার আমল আছে, কয় নেকির কোনো অভাব নাই, পাহাড় সমতুল্য নেকি নিয়ে দাঁড়াইবে। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিছু বান্দা বলবে, আল্লাহ তুমি তোমার বান্দাকে জান্নাত দাও, আমার কোনো আপত্তি নাই, তবে তোমার বান্দার সাথে আমার বোঝাপড়া আছে। কি বোঝাপড়া? আল্লাহ দুনিয়ায় সে ছিল সবল, আমি ছিলাম দুর্বল। আল্লাহ আমার পাশে জমিন, তার ক্ষমতার দাপট ছিল, কিন্তু আমি নিরুপায়। আমার ক্ষেতের ভিতরে 5 হাত 10 হাত এরকম জায়গা ঢুকায় দিয়েছে। ভাই বলবে, আল্লাহ আমার আপন ভাই, কিন্তু বাবার হক আমাকে না দিয়া নিজে একাই ভক্ষণ করেছে। বোন ডাক দিয়া বলবে, আল্লাহ আমার আপন ভাই, আমি বড় দুর্বল ছিলাম, কিন্তু আমার ভাই আমার দিকে সহযোগিতার হাত বাড়ায় নাই, বরঞ্চ আমার হক নষ্ট করেছে।
আয় আল্লাহ তুমি তাকে জান্নাত দাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার হক যেন আদায় করে সামনে আগায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, বান্দা আমার বান্দার হক আদায় করে দাও। ডাক দিয়া বলবে, আল্লাহ এটা তো আখিরাতের জমিন, কেমন করে আমি হক আদায় করব? দুনিয়ার জমিন হইলে একের পরিবর্তে 10 গুণ দিয়া দিতাম, আয় আল্লাহ আখিরাতের জমিনে কেমন করে আমি হক আদায় করব? আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা আমি আল্লাহ তো ইনসাফগার, ইনসাফ প্রতিষ্ঠা করি, ইনসাফকে পছন্দ করি। আমি আল্লাহ জালেম না, আমি কারো উপরে জুলুম করি নাই, জুলুম করি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া বলবে, বান্দা আমি আল্লাহ জুলুম পছন্দ করি না, আমি আল্লাহ জালেম না, আমি কারোর সাথে জুলুম পছন্দ করি না। ও বান্দা আমার বান্দার হক আদায় করে দাও, হক আদায় করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলবে, আল্লাহ কেমন করে আমি হক আদায় করে দিব? দুনিয়ার জমিন হলে একের পরিবর্তে 10 গুণ দিতাম, একের পরিবর্তে 100 গুণ দিতাম, কিন্তু মওলা এই আখিরাতের জমিনে কেমন করে আমি হক আদায় করব? আল্লাহ কয়, বান্দা তুমি যে নেকি নিয়ে দাঁড়াইছো, এই নেকিগুলো বিনিময় তুমি দিয়া দাও, বিনিময় নেকি দিয়া দাও। আল্লাহর হাবিব কয়, যারা অপরাধ করে তারা একটা অপরাধ করে ক্ষান্ত হয় না, নানা রকমের অপরাধী করে, ঠিক কিনা? কয় শিং খুইসা চুরি করতে। শিং খুইসা চুরি বুঝেন? হ্যাঁ, শীতল চোর বলে। আচ্ছা, এই যে চুরি যারা করে, এই চুরি যারা চোর, এক সময় মানুষের গড় কাঁচা গড় ছিল, তো রাতের আধারে এগুলা খুইসা গর্ত কইরা তারপরে চুরি করত। আস্তে আস্তে একটু সাহস বাড়তে বাড়তে এখন রাস্তায় গাছ ফেলাইয়া ডাকাতি করে, ঠিক কিনা জোরে বলেন? আরেকটু সাহস বাড়তে বাড়তে এখন অস্ত্র ঠেকাইয়া ডাকাতি করে, ঠিক কিনা জোরে বলেন? তার মানে অপরাধ যারা করে তারা অপরাধটাকে এটা কোনো সাবজেক্টই মনে করে না, ঠিক কিনা? মনে করে এটাই আমার পেশা, ঠিক কিনা জোরে বলেন? কথা কয় না, বুঝে না মনে হয়। যারা একটা গুনাহ করে, সহজে বলি, আমি মাঝে মাঝেই বলি যে কিছু কিছু আল্লাহর বান্দা আছে যারা ইবাদত করলে আশ্চর্য হয়, গুনাহ করলে স্বাভাবিক মনে হয়। আর বর্তমান সময়টাই এমন, কয় চুরি করলে এটা নাথিং জিনিস, কিন্তু তাহাজ্জুদ পড়াটা এটা খুব আশ্চর্যের ব্যাপার, ঠিক কিনা? মদ খাওয়া এটা নাথিং জিনিস, কিন্তু মেসওয়াক করিয়া 5 ওয়াক্ত নামাজ পড়া এটা খুব আশ্চর্যের ব্যাপার, ঠিক কিনা যারা বলেন? কয় এমপি সাহেব অমুক ক্লাবে মদ খেয়ে নাচছে, কয় এটা করতেই পারে, স্বাভাবিক, টাকার গরম আছে, ক্ষমতা আছে। এমপি সাহেব ফজরের নামাজ পড়ছে, বাপ রে, শুনছো এমপি সাহেব ফজরের নামাজ পড়ছে, আশ্চর্য না? কথা কয় না, কথা কয় না, বুঝেন নাই? মানে যুগটা এমন চলতেছে, অপরাধকে কোনো অপরাধই মনে হয় না, ঠিক কিনা যারা বলেন? আর নেক কাজ করলে এটা আশ্চর্য মনে হয়, ঠিক কিনা? কথা কয় না। তো রাসূল বলেন, যারা অপরাধী তারা অপরাধকে অপরাধী মনে করবে না, একের পর এক অপরাধ করতেই থাকবে, আর করতে করতে এত পরিমাণে অপরাধ করবে, তার কোনো সীমা রেখা থাকবে না, তার কোনো খেয়াল থাকবে না। এদিকে আমলও আছে, অপরাধও আছে। মনে করবে অন্যের মাল জুলুম করে অন্যের জমিতে 1 হাত ঢুকায় দিয়েছে, এটা অপরাধ মনে হবে না, মনে করবে এটা আমার হক। আছে কি নাই? অনেক কয় পাতি নেতা এলাকার, কয় মিয়া আমি পদ পাইছি, এই পদের একটা বার আছে না? কয় ট্রাক না বাবা, কয় ট্রাকের বালু নামার আগে 2000 টাকা আমাকে দাও। কথা কয় না, আছে কি নাই? আপনাদের এদিকে নাই? হ্যাঁ, কয় মিয়া আমি টয়লেট কোম্পানির সেক্রেটারি, আমার সামনে দিয়া বিল্ডিং করবা, আগে 2 লাখ থুই। কথা কয় না, আছে কি নাই? এমন জালেম যারা দেখবেন ওরা আবার হজও করে, হ্যাঁ, আবার দান সদকাও করে, বিশিষ্ট সমাজ সেবক, ঠিক কিনা? আছে কি নাই? বুঝে না, বুঝে না, বুঝে না, কি রাগ করছেন? এমন লোক আছে কি নাই? সারা জীবন চুরি করতে করতে এরপরে লেখে বিশিষ্ট দানবীর, আছে কি নাই? হজ করে যাকাত দেয়, অথচ আবার রাত্রেবেলা খাইয়া টালো হয়ে থাকে, আছে কি নাই? এমন লোক যখন নেকি নিয়ে দাঁড়াইবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা বিনিময় দাও।
নেক দিয়া তার হক বুঝা দাও। নেক দিতে 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 একজন আরেকজন করতে করতে নেক শূন্য খাতা হয়ে যাবে। নেক বলতে কিছু নাই, কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা এত পরিমাণে অপরাধ করেছো, তোমার নেক দিয়াও তো অপরাধীর তুমি দমন করতে পারো নাই, তুমি তাদের হক আদায় করে দিতে পারো নাই। আরো তো সিরিয়াল অনেক আছে, তাদের যেহেতু নেক দেওয়ার মতো কিছু নাই, তাদের গুনাহগুলো তোমার ঘাড়ের উপরে চাপায়া নাও। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, এই সমস্ত লোক নেক নিয়ে দাঁড়াইবে, পাহাড় পরিমাণ নেক দিতে দিতে শূন্য খাতা হয়ে যাবে। আবার গুনাহগুলো জমতে 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 অন্যের গুলো তার গাড়ে চাপতে চাপতে এত পরিমাণে হবে, কয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, রে বান্দা যা যা, তোর সাথে আমার কোনো কথা নাই, জাহান্নামের আল্লাহ বাসিন্দা বানায় দিবে। এই কথা আল্লাহর নবী বলেন, কয় কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে আল্লাহ তাআলা তার হক আল্লাহ তাআলা মাফ করতে পারে, কিন্তু বান্দার হক আল্লাহ কখনো মাফ করবে না। ও কলিজার যুবক, নামাজ এক ওয়াক্ত পড়ো নাই, আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে। আর যাকাত বলে রমজানের রোজা রাখো নাই, আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে। সরি, আল্লাহ তাআলার যে হক আছে, এই হক তুমি মানো নাই, হক পালন করো নাই, আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে, কিন্তু ভাইয়ের হক নষ্ট করেছে আল্লাহ মাফ করবে না, বোনের হক নষ্ট করেছে আল্লাহ মাফ করবে না, জনগণের হক নষ্ট করছে আল্লাহ মাফ করবে না। ঠিক কিনা জোরে বলেন। ও কলিজার যুবক, আর একটু সহজে বুঝাই। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবী আমার বড় অসুস্থ, নবী আমার দাঁড়াইতে পারেন না, নবী আমার বড় দুর্বল, নবী আমার কদম দিতে পারেন না। কয় এতটাই অসুস্থ, নবী আমার নামাজের ইমামতিও পর্যন্ত করতে পারে না। একদিন আল্লাহর নবী ডাক দিয়া কয়, আয়েশা, হুজরার দিকে যে আমার জানালাটা আছে, দরজাটা আছে, এটা একটু জাগাও। এমন সময় দেখে হযরত আবু বকরের ইমামতিতে সাহাবায়ে কেরাম নামাজ আদায় করতেছে। নবী আমার এই দৃশ্য দেখা কেঁদে ফেললেন। আম্মা জান ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ইমামতি করতে পারেন না, অসুস্থ, আপনার জায়গায় আমার বাবা দাঁড়াইছে, এই জন্য কি আপনার কষ্ট হয়? কেন কান্দেন? নবী কয়, আয়েশা, এটা কষ্টের কান্না নয়, এটা হলো সুখের কান্না। যেই নামাজের জন্য আমি নবী এত কষ্ট করলাম, আজকে সেই নামাজের দৃশ্য দেখা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বড় আনন্দিত। সুবহানাল্লাহ। ওই আল্লাহর নবী ইন্তেকালের পূর্ব মুহূর্তে বড় অসুস্থ, নবী আমার দাঁড়াইতে পারেন না। এমন সময় নবী তার চাচাতো ভাই ফজলকে ডাক দেয়া কয়, ফজল, ও ফজল, আমাকে একটু ধরো, আমাকে দাঁড়া করাও। ফজল বলেন, আমি আল্লাহর নবীকে দাঁড়া করাইলাম, নবী দাঁড়াইতে পারেন না। নবী আমার কাঁধের উপরে হাত দিয়ে ভর দিলেন, আর একজন সাহাবী কাঁধের ভর দিলেন। এবার ডাক দেয়া কয়, ফজল, আমাকে একটু মসজিদ নববীর সামনে নিয়ে যাও। ফজল বলেন, আমরা আল্লাহর নবীকে নিয়ে চললাম, তাকায় দেখি নবী আমার কদম দিতে পারে না, নবীর বড় কষ্ট হয়, নবী আমার বড় দুর্বল। আমরা তাকাইয়া দেখি নবীর পায়ের ছাপগুলো, শেষশ্রেণী দাগগুলো জমিনের ভিতরে, বালুর ভিতরে পড়ে যায়। নবী আমার মসজিদ নববীর সামনে যখন দাঁড়ায়, দুইজন সাহাবীর কাঁধে বর করে দাঁড়ায়। এমন সময় নবী ডাক দেয়া কয়, ফজল, আমার সব সাথীদেরকে ডাক দাও, সাহাবায়ে কেরামদেরকে ডাক দাও। সকল সাহাবীদেরকে যখন ডাক দিলেন, আল্লাহর নবী ডাক দেয়া কয়, আমার সাহাবায়ে কেরাম, আমি বেশি দিন আর দুনিয়ায় থাকবো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চলে যাব। তবে আমার ভয় হয়, দুনিয়ায় কেউ আমার পাওনাদার আছে কিনা, কারো কাছ থেকে আমি টাকা কর্জ নিয়েছি কিনা, বলো বলো বলো, আমি তার পাওনা পরিশোধ করে দুনিয়ার থেকে বিদায় নিতে চাই। কারণ কাল কিয়ামতের ময়দানে যদি আমি ঋণী হইয়া আল্লাহ তাআলার আদালতে দাঁড়াই, কেমন করে আমি আমার মালিকের সামনে মুখ দেখাইব?
বারবার যখন আল্লাহর নবী এলান করতেছে, এমন সময় একজন সাহাবী দাঁড়াইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমি আপনার কাছে 3 দিরহাম পাই। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবী, কেমন করে 3 দিরহাম পাও একটু বলে দাও। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, ওই যে আপনি মসজিদে নববীর ভিতরে বসা ছিলেন, এমন সময় একজন ভিক্ষুক আপনার কাছে আসছিল, আপনার কাছে ভিক্ষা চেয়েছে, আপনার কাছে দিনার দিরহাম ছিল না, আমার কাছ থেকে 3 দিরহাম নিয়ে ভিক্ষা দিয়েছিলেন, ওই 3 দিরহাম তো আমাকে আর রিটার্ন ব্যাক করা হয় নাই। নবী ডাক দিয়া কয়, ফজল, সাহাবীর 3 দিরহাম পরিশোধ করে দাও। নবী আবার দাঁড়াইয়া ডাক দিয়া কয়, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের ভিতরে এমন কেউ কে আছো যার হক আমি নষ্ট করেছি, যাকে আমি আঘাত করেছি, যার কথা দিয়ে আমি কষ্ট দিয়েছি, এমন কেউ কে আছো বদলা নিবা? তাহলে দাঁড়াও, বদলা নাও, বাধা নাই। নবী বারবার এলান করে আর ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম, বদলা গ্রহণ করো, কোনো বাধা নাই। কালকে আমাদের ময়দান আদালতে কিবরিয়ায় আমি আল্লাহ তাআলার আদালতে আসামি হইয়া দাঁড়াইতে চাই না। বলো বলো, কে বদলা নিবা? এমন সময় একজন সাহাবী দাঁড়াইয়া যায় আর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমি বদলা নিতে চাই। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবী, কি বদলা নিতে চাও? বলো বলো, একটু স্মরণ করাইয়া দাও। সাহাবী বলে, নবী, আমি আঘাতের পরিবর্তে আঘাত করতে চাই। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবী, আমি তোমাকে কখন কিভাবে আঘাত করেছি একটু স্মরণ করাইয়া দাও। সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে আমি আপনার পাশ থেকে চলতেছিলাম, আপনি ঘোড়সওয়ার অবস্থায় তরবারি যখন ঘুরাইতেছিলেন, ঘুরাইতে ঘুরাইতে তরবারির একটা আঘাত আমি সাহাবীর পিঠে লাগা গিয়েছিল গো নবী, ওই আঘাতের পরিবর্তে আমি আঘাত করতে চাই। নবী আমার ডাক দিয়া কয়, ফজল, যাও যাও, আমার তরবারিটাকে ফাতেমার ঘর থেকে নিয়ে আসো। এদিকে আবু বকর ডাক দিয়া কয়, ও সাহাবী, কাকে তুমি আঘাত করবা? ও সাহাবী, আমার নবী বড় দুর্বল, আমার নবীকে আঘাত করিস না রে সাহাবী, আমার নবীকে আঘাত করলে নবী আমার সহ্য করতে পারবে না। সাহাবী আঘাত করতে যদি মনে চায়, আমি আবু বকর পিঠ পাইতা দিলাম, আঘাত কর, কোনো বাধা নাই। হযরত ওমর ডাক দিয়া বলে, ও সাহাবী, আমার দিকে একটু তাকাও রে সাহাবী, আমি তো সেই আমর যে নাঙ্গা তরবারি নিয়া হাবিবি কিবরিয়া নবীর গর্দান নেওয়ার জন্য উপস্থিত হয়েছিলাম। 27 বছরের এক যুবক, মক্কার ভিতরে আমার নবীর গর্দান কাটার জন্য কেউ সাহস পায় না। আবু জাহেল ঘোষণা করলো, কে মুহাম্মাদের গর্দান আনতে পারবা? এ সাহাবী, আমি দাঁড়াইয়া বলছিলাম, আবু জাহেল, আমি মুহাম্মাদের গর্দান আনবো। সাহাবী, আমি যখন আমার নবীর সামনে দাঁড়াইলাম, আমার নবীর চাঁদ মুখটা দেখা আমি আমার তরবারিটাকে নবীর কদমে রাইখা আমি নবীর হাতে হাত দিয়া কালিমা পড়া মুসলমান হয়ে গেছি। সাহাবী, আবার নবী বড় দুর্বল, তুমি না আমার নবীর সাহাবী, আমার নবীকে আঘাত কইরো না, কইরো না, আমার নবীকে আঘাত করলো নবী আমার সহ্য করতে পারবে না। সাহাবী, আঘাত করতে যদি মনে চায়, আমি আমার পিঠ পাইতে দিলাম, তুই আমার পিঠে আঘাত করো, কোনো বাধা নাই, যত খুশি আঘাত করো, যত খুশি আঘাত করো, কোনো বাধা নাই। এরে সাহাবী, এরপর আমার নবীকে আঘাত করো না, আমার নবী বড় দুর্বল, তাকাইয়া দেখ, আমার নবী হাঁটতে পারে না, আমার নবী দাঁড়াইতে পারে না। দুইজন সাহাবীর কাঁধে করে নবী আমার দাঁড়াইছে। ফজল যখন ফাতেমার ঘরের সামনে হাজির, ডাক দেয়া কয়, ফাতেমা, তোমার বাবার তরবারি দাও। ফাতেমা ডাক দিয়া বলে, ফজল, আমার বাবার তরবারি দিয়ে আবার কি করবে? বাবা তো আমার বড় দুর্বল, বাবা যুদ্ধের ময়দানে যাইতে পারবে না। ও ফজল, আমার বাবার তরবারি দিয়ে কি করবে? ফজল ডাক দিয়া কয়, ফাতেমা, আজকে তোমার বাবার বদলা নেওয়া হবে, তোমার বাবাকে আঘাতের পরিবর্তে আঘাত করা হবে। ফজল ডাক দিয়া কয়, ও ফাতেমা, আজকে আঘাতের পরিবর্তে আঘাত করা হবে। ফাতেমা চিৎকার মারিয়া ডাক দিয়া বলে, হাসান রে হোসেন, আজকে নাকি তোর নানাকে আঘাত করা হবে।
এরে বাবা তোর নানাকে আঘাত করলে আমি তোর মা সহ্য করতে পারবো না, বাবা যা যা, তোরা জীবিত থাকতে যেন তোর নানার গায়ে আঘাত করতে না পারে। আল্লাহর নবীর সামনে হাজির সাহাবীর দুই পাশে, এক পাশে ইমাম হোসেন এক পাশে ইমাম হাসান, দুইজন দুই পাশে দাঁড়াইয়া করুণ সুরে ডাক দিয়া কয় সাহাবী, ও সাহাবী তাকাইয়া দেখ আমার নানা বড় দুর্বল, আমার নানাকে আঘাত কইরো না, আমার নানা আঘাত সহ্য করতে পারবে না। রে সাহাবী আঘাত করতে যদি মনে চায় আমাকে আঘাত করো, কোনো বাধা নাই, কিন্তু আমার নানাকে আঘাত কইরো না। তাকাইয়া দেখ আমার নানা বড় দুর্বল। সাহাবী তুই না আমার নানার সাহাবী, তুই না আমার নানার হাতে হাত দিয়া কালিমা পড়ছো, ক্ষুধা লাগলে আমার নানার সামনে দাঁড়াইয়া ক্ষুধা নিবারণ করছো, আমার নানার চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, ওই নানাকে কেমন করে আঘাত করবারে সাহাবী? ও সাহাবী আমার নানার রক্তই যদি তোমার পছন্দ হয় তাহলে আমি আমার নানার নাতি হইয়া আমি পিঠ পাইতে দিলাম, আমরা দুইটা ভাই কচি কচি পিঠটা পাইতে দিলাম। আঘাত কর কোনো বাধা নাই, আঘাতের পরে আঘাত করো কোনো বাধা নাই, রক্ত ঝরাও কোনো বাধা নাই, কিন্তু সাহাবী আমার নানাকে আঘাত করো না, আমার নানাকে আঘাত করলে আমার নানা সহ্য করতে পারবে না। নবী আবার ডাক দেয়া কয় সাহাবায়ে কেরাম ইমাম হাসান ইমাম হোসেনকে সরাইয়া দাও। নবীর সাহাবীদের ভিতরে কান্নার আওয়াজ, ডাক দেয়া বলে সাহাবী পাগলামি কইরো না, আমার নবীকে আঘাত কইরো না, নবীকে আঘাত করলে নবী সহ্য করতে পারবে না। নবী আমার ডাক দেয়া কয় সাহাবী আঘাত করো, নেও তরবারি নেও, আঘাত করো, কোনো বাধা নাই, কোনো ভয় নাই। সাহাবী আমার নবীর পিঠের পিছনে দাঁড়াইয়া আঘাত করবে, এমন সময় ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে আঘাত করেছিলেন আমার পিঠের ভিতরে চাদর ছিল না, আপনার পিঠের ভিতরে চাদর দেখা যায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, চাদর থাকা অবস্থায় আমি আপনাকে আঘাত করব না। নবী আমার চাদরটা ফালাইয়া দেয়, সাহাবী তরবারিটা ফালাইয়া একটা দৌড় দিয়া নবীর হাতের নিচ দিয়া হাতটা ঢুকাইয়া মহরে নবুয়তে চুমু দেয়, আর আল্লাহর নবীর কদমে লুটাইয়া পড়ে, ডাক দিয়া বলে নবী কেমন করে বুঝেছেন আমি আপনাকে আঘাত করব নবী? ও নবী কেমন করে আপনি বুঝলেন আমি আপনাকে আঘাত করব? নবী আপনাকে আঘাত করার মতো দুঃসাহস আমার নাই, তবে এই অভিনয়টু কেন করেছি জানেননি? নবী আপনি যখন বলতেছিলেন বারবার আপনি দুনিয়ায় থাকবেন না, তখন আমি সাহাবীর কলজাটা ফাইরা যাচ্ছিল, আল্লাহর নবী কালকে আমাদের ময়দানে আমি কি নিয়ে দাঁড়াইব? আমার তো কোনো পুঁজি নাই, আমার কোনো পুঁজি নাই, আমি তো আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইয়া আমি আমার মনের তৃপ্তি মিটাইতাম। আল্লাহর নবী যদি জীবিত থাকতো আমার ইন্তেকালের পরে নবী আমার জানাজা দিত, নবী আমাকে নিয়ে কবরে নেইমা চাইতো, যেহেতু নবীর জানাজা পাই নাই তো কি নিয়ে আমি রব্বে কারীমের সামনে দাঁড়াইব? এই জন্য কৌশল কইরা ওগো নবী আপনার মহর নবুয়তে চুমু দিলাম, কালকে আমাদের ময়দানে যখন আদালতে কিবরিয়া দাঁড়াইব আল্লাহ তাআলা যদি ডাক দিয়া বলে সাহাবী কি নিয়ে আসছো, আমি ডাক দিয়া বলবো আল্লাহ আমার কোনো পুঁজি নাই, পুঁজি নাই, কিন্তু এই ঠোঁট দুইটা দিয়ে তোমার বন্ধুর মহর নবুয়তে চুমু দিয়েছি, আল্লাহ এই উসিলায় তুমি আমাকে জাহান্নামে জ্বালাইও না, আল্লাহ তুমি আমাকে জান্নাতি হিসাবে কবুল করে নাও। সুবহানাল্লাহ। ও কলিজার যুবক, আজকে ময়দানে যে আসছো রে বাবা, কারো জীবনের আজকেটা এই রাত্রটা শেষ রজনী হতে পারে, কারো বা জীবনের এই বছরটা শেষ বছর হতে পারে। যেহেতু আল্লাহ নিয়ে আসছেন রে বাবা, আজ থেকে একটু নিয়াত করো আর কোনোদিন মানুষকে কষ্ট দিব না, আর কোনোদিন আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দিব না। বিগত দিনে যত অন্যায় অপরাধ করেছি আজ থেকে তওবা করো, আর কোনোদিন গুনাহ করব না, করব না, করব না। নিয়াত করো রে যুবক, আর কোনোদিন নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। অনেক যুবক বলে হুজুর নামাজ পড়ার সময় পাই না, কলেজ ভার্সিটিতে পড়ি, পড়াশোনার বড় চাপ, নামাজ পড়ার সময় পাই না। তাকাইয়া দেখো যুবক
কত আল্লাহর বান্দা স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও ব্যবসায়ী ভাই তাকাইয়া দেখো, কত ব্যবসাওয়ালা ভাই নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও রিকশাওয়ালা ভাই, ও ভ্যানওয়ালা ভাই, ও দিন মজুরওয়ালা ভাই তাকাইয়া দেখো, কত আল্লাহর বান্দা নামাজ পড়ে, তুমি কেন পারবা না? ও পর্দার আমার আম্মা জান, কত মা সংসার সংসার সামলায়, সন্তান লালন পালন করে, তারপর নামাজ ছাড়ে না, আপনি কেন পারবেন না? কপাল বুঝি পুড়িয়া গেছে, কপাল বুঝি পুড়িয়া গেছে। এখনো সময় আছে রে বাবা, তওবা করো, তওবা করো। মনে করছে হুজুর আপনি বড় ভালো, না না না, আমার মতো গুনাহগারের কেউ নাই, আমার মতো পাপী আর কেউ নাই। আমার হাতের গুনাহ আছে, আমার পায়ের গুনাহ আছে, আমার জবানের গুনাহ আছে। আমি গুনাহে জর্জরিত হইয়া আজকে এই বরকতময় মজলিস, আমার ভাই সভাপতি সাহেব আমাকে বড় মোহাব্বত করেছে, কয় হুজুর আসতেই হবে, আমি আপনাকে বড় ভালোবাসি, মাদ্রাসার ওস্তাদরাও বড় ভালোবাসে, আমি গুনাহগার থেকে তো ভালোবাসার কোনো এ নাই। আমার মতো পাপী আর কেউ নাই, আমার মতো গুনাহগার আর কেউ নাই। তবে আজকের এই মজমাটা বড় দামি মজমা, কারণ হাফেজে কোরআনদের মাথায় পাগড়ি পরানো হয়েছে। ও কলিজার যুবক, এই জন্য শেষ সময় আজ থেকে নিয়াত করবা আর কোনোদিন গুনাহ করবা না। বিগত দিনে তওবা গুনার থেকে তওবা করতে যদি মনে চাই, দুইটা হাত আমার আল্লাহকে একটু দেখাইয়া দাও, ডাক দিয়া বলো আল্লাহ, আরো জোরে আওয়াজ করে ডাক দিয়া বলো আল্লাহ। আরে গুনার কথা স্মরণ করে একটা ডাক দাও, আল্লাহ। কত গুনাহ করেছি কেউ জানে না, কেউ জানে না, একজন জানে, তিনি কে? রাতের আধারে অন্ধকারে কত গুনাহ করলাম, বলে একা একা কত গুনাহ করলাম, কেউ জানে না, একজন জানে, তিনি কে? একটু জোরে বলো, জোরে বলো আল্লাহ, আরো জোরে আওয়াজ করে বলো আল্লাহ। তওবা করছি, আর গুনাহ করব না, করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, পরনিন্দা করব না, মা বাবাকে কষ্ট দিব না। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও। বলুন আমিন, আমিন, আমিন ইয়া রাব্বাল আলামিন।